আবার ক্ষুদিরাম বসুকে যিনি 17 বছরের বয়সেতে মৃত্যুবরণ করেছেন, বলছেন সে কি? ও কিছুই জানতো না ভারতবর্ষ সম্বন্ধে। ক্ষুদিরাম বোস কে জানতো না? ক্ষুদিরাম বোস জানতো না। কে বলছে? বিজেপির ধূপগুড়ির প্রার্থী সে বলছে সে ভারতবর্ষকে এত বেশি চিনে গেছে। ক্ষুদিরাম যে কিছু জানতো না 17 বছর বয়সে। রাজা রামমোহন রায় যে ইংরেজোं का दलाल, ব্রিটিশদের এজেন্ট ছিল, এই কথাগুলো ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বলছে। এবং যেমন অমিত শাহ এসছেন, এবার এসআইআর এর ফাঁদে ফেলে দিচ্ছেন ওই যে রবীন্দ্রসঙ্গীতকে, রবিশঙ্কর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ না করতে পারা, সব বাদ, ঐতিহ্যবাদ, সব ইতিহাসবাদ, কালচারবাদ, সব কিছু বাদ। আবার বাংলা তো বাদ, বাংলা তো বাংলাদেশিদের ভাষা, ধ্রুপদী ভাষা তো হয়েছিল বাংলা ভাষা, কিন্তু এদের মতে এরা তো বলেছিল বিগত দিনগুলোতে যে বাংলা ভাষা তো বাংলাদেশিদের ভাষা। আজকে সেই মুখ্যমন্ত্রীরা আসছেন, যোগী আদিত্যনাথ আসছেন, এরা সবাই বাংলায় বলছে, বাংলা শ্রেষ্ঠ ভাষা, বাংলায় কথা বলা উচিত, অমুক তসুক। তার পরিযায়ী শ্রমিক ওইদিকে আক্রমণ, নির্যাতন, খুন পর্যন্ত হচ্ছে। অমিত শাহ আজকে যখনই আসেন না, এরা বলে কি যে এখানে দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ে বহু প্রশ্ন ইত্যাদি করে। এরা তারা যারা নিজেরা দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে ওয়াশিং এর মেশিনের মাধ্যমে নিয়ে নেয়। ওয়াশিং মেশিনের মাধ্যমে বাংলার বিজেপি নেতৃত্ব যারা আজকে বর্তমানে খুব শাইন করছে, তাদের ভাষায় তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত। তারা ওয়াশিং মেশিনে ঢুকে হঠাৎ পাপমুক্ত, ত্রুটিমুক্ত, দুর্নীতিমুক্ত হয়ে গেছেন। এটা বিভিন্ন রাজ্যেও আমরা দেখেছি, বিজেপি ওয়াশিং মেশিনে গেলে সবাই মুক্ত। এদের মুখে আমাদের দুর্নীতি সম্বন্ধে শুনতে হয়। আর আইন শৃঙ্খলা, আপনারা কারা বলছেন আইন শৃঙ্খলা নিয়ে? কারা কয়লা মাফিয়া নিয়ে বলছেন? তাদের তো ছবি দেখা যাচ্ছে জয়দেব খাঁ এবং অন্যান্য কয়লা মাফিয়াদের সঙ্গে। কয়লা মাফিয়ারা ভীষণ নিরাপদ আশ্রয় প্রায় বিজেপির কাছ থেকে, এটাই তো আমরা দেখছি। প্রতিনিয়ত এসে যারা মণিপুর নিয়ে পৌঁছননি, 861 দিন লাগলো মণিপুর বিষয়টা বলতে, লোকসভাতে পৌঁছানো তো দূরের কথা, তারা আবার নারী সুরক্ষা, নারী নির্যাতন এই নিয়ে বলছে।